আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে স্যামসাংকে সাথে নিয়ে একটি বাজেট ফোন নিয়ে আসলাম। যদিও এই ফোনটাকে স্যামসাং তাদের বাজেট ফোন হিসেবে দাবি করছে, বাট এটা কতটুকু যুক্তিযুক্ত এবং এরকম প্রাইস বিবেচনায় এর যে স্পেক্সগুলো দেওয়া রয়েছে সেগুলো বাজেট ফোন হিসেবে ঠিকঠাক আছে কিনা সে সব কিছু থাকবে এই ভিডিওতে। প্লাস আমরা এই কম্প্যারিজনও করব যে বর্তমান বাজার তুলনায় স্যামসাংয়ের এই প্রাইসিংটা ঠিক কিনা। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। লুকস এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, A13 যে সদ্য লঞ্চ ফোন ছিল সেটার মধ্যে একটা লুকস এখানে রাখা হয়েছে অ্যান্ড লুকসটা মোটামুটি ভালোই। ফুললি প্লাস্টিক বডির একটি ফোন, যার রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বলতে গেলে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং স্পিকার গ্রিল প্রায় সবকিছুই থাকছে। দুটো সিম কার্ডের পাশাপাশি একটি SD কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটা কিন্তু খুব একটা স্লিম নয়, 9.1 মিলিমিটার থিকনেস করে এবং 195 গ্রামের ওয়েট। এবং এই ফোনটার ফ্রন্ট প্যানেল আসলে আপনাকে বেশ ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে, কারণ বেশ বড় সড়ো ভেজেল এবং চিন এরিয়া রয়েছে এবং এটাতে ওয়াটার ড্রপ নচ রয়েছে 2022-এ এসেও। ডিসপ্লে নিয়ে যদি বলতে হয়, 6.5 ইঞ্চের HD+ রেজলিউশনের একটি PLS LCD প্যানেল ডিসপ্লে রয়েছে, যেখানে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং এর PPI ডেন্সিটি হচ্ছে 270। এই ফোনটা বলতে হয় একেবারে শার্পনেস ডিটেলসহীন একটা ডিসপ্লে, বাট স্যামসাং এর ডিসপ্লে হওয়াতে কিন্তু কালার অ্যাকুরেন্সি খুবই ভালো। কালারফুল ডিসপ্লে হওয়াতে বেশ খারাপ লাগবে না, আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগবে। বাট এর ওয়াটার ড্রপ নচ এবং ভেজেল চিন এরিয়ার জন্য কিছুটা খারাপ ফিল হতে পারে। 90 হার্জের রিফ্রেশ রেটে থাকার কারণে টাচ রেসপন্স বেশ ভালো, বেশ স্মুথলি এর ডিসপ্লেটা কাজ করে। পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, আউট অফ দ্য বক্স পাচ্ছেন Android 12, যার ব্যাকএন্ডে থাকছে One UI Core 4। চিপসেট হিসেবে রয়েছে Exynos 850, যে একটি 8 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। জিপিইউ হিসেবে থাকছে Mali G52। এই যে চিপসেটটা রয়েছে এটা কিন্তু MediaTek Helio G80 যে চিপসেট রয়েছে সেরকম একটা পারফরমেন্স দিয়ে থাকে। বেশি হেভি টাস্কিং এর গেম একেবারেই খেলতে পারবেন না, বলতে গেলে বেশ ল্যাকেন্সি পাবেন। সো আপনার অ্যাসফাল্ট নাইম মোটামুটি গেমিং এর যে সকল ছোটখাটো গেম রয়েছে, টেম্পল রান, এই সকল গেম বেশ ভালোভাবে রান করতে পারবেন। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বেশ একটা প্যারা দেয় না, বাট র্যামটা একটু কম হওয়ার কারণে হেভি টাস্কিং এর ক্ষেত্রে হয়তো কিছু সময় ল্যাকেন্সি দেখতে পারবেন। দুটো ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসেছে, 4GB RAM 64GB RAM এবং 4GB RAM 128GB ROM। যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। ক্যামেরা নিয়ে বলতে গেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো শুটার এবং ডেপথ সেন্সর, যেটা পুরোই আজাইরা। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। বলতে গেলে এর মেইন ক্যামেরা বাদে বাকি দুটো ক্যামেরা কোনো কাজেরই না। অ্যান্ড মেইন ক্যামেরা তো বেশ শার্পনেস ডিটেলসের টুকটাক ঘাটতি লক্ষ্য করা যায়, বাট ডে লাইটে এর ছবিগুলো বেশ ভালোই মনে হবে। অ্যান্ড নাইট মোড ফিচার নেই, আশাও করা যায় না। অ্যান্ড নাইট মোডে এর শাটার স্পিডটা বেশ স্লো। ফ্রন্ট আসলে পেয়েছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এর ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু সেলফি তোলার জন্য বেশ ভালো, ভিডিও কল করার জন্য বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ব্যাটারি নিয়ে যদি বলতে হয়, এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জার জন্য বক্সে চার্জার থাকছে, বাট এটা কোনো প্রকার ফাস্ট চার্জার না। এন্ড এই বিষয়টা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে যে এরকম প্রাইসে কেন ফাস্ট চার্জার নেই। সো যাই হোক, এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। সো এবার যদি ওভারঅল বলি, ফার্স্টে বলতে হয় এর পারফরমেন্স সেকশন, এর পারফরমেন্সটা আরেকটু হেভি করা যেত, অ্যাজ ইফ এর র্যামটা বাড়ানো যেত, হয়তো বা একটু আধুনিক কোনো চিপসেটও আনা যেত। সেকেন্ড যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনের সাথে ফাস্ট চার্জার না দেওয়া। সো এরকম প্রাইস বিবেচনা অবশ্যই ফাস্ট চার্জারটা আমরা আশা করি। অ্যান্ড এই ফোনটা কাদের জন্য সব থেকে ভালো হবে, মূলত যারা আমাদের বাসায় খালা মামা চাচা এরা রয়েছে, এদের জন্য মূলত এই ফোনটা বেস্ট হবে। বাট আপনার আমার মতো মানুষদের জন্য হয়তো এই ফোনটা একেবারেই সুইটেবল না। তো এই ফোনটার প্রাইস নিয়ে যদি বলতে হয়, 464 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস হচ্ছে 17,999 টাকা, অর্থাৎ 18,000 টাকা। অ্যান্ড 1,000 টাকা বাড়তি প্রাইসে আপনার এর 128GB যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা পেয়ে যাবেন। সো আমি বলবো স্যামসাং এর এই ফোনটা এইরকম প্রাইস বিবেচনা বাজেট ফোন হিসেবে খুব একটা আমার কাছে মনে হয়নি, বাট প্রাইস যেহেতু সব ফোনের বেশি, সেক্ষেত্রে এটা মেনে নিতেই হবে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে ডিসিশনটা আপনাদের, যে আপনারা এই ফোনটা নেবেন কি না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।